হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো দার্জিলিং টয় ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে আপনাদের নিজেদের মোবাইল থেকে কিভাবে আপনারা টিকিট কাটবেন আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে। খুব সহজভাবে আজকের এই স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এবং টয় ট্রেনের টিকিট কিন্তু বুক করার আগে আমি কিছু কথা বলে রাখি আপনাদের সাথে। টয় ট্রেনে কিন্তু দুটি টিপ হয়, একটি শর্ট টিপ, একটি লং টিপ। লং টিপ হচ্ছে আপনাদের এনজেপি থেকে দার্জিলিং পুরোটা ঘোরাবে, আপনাদের এটা 7.5 ঘন্টার মতো টাইম নেয়। এবং শর্ট টিপ হচ্ছে আপনাদের দার্জিলিং টু দার্জিলিং ঘোরাবে, আপনাদের কিন্তু 1.5 ঘন্টার মতো সময় কিন্তু নেয়। সব থেকে মজার বিষয় এখানে হচ্ছে দুটি ট্রেন আপনারা পাবেন। এখানে একটা স্টিম ইঞ্জিন আর একটি হচ্ছে ডিজেল ইঞ্জিন। আপনাদের স্টিম ইঞ্জিন হচ্ছে যেটা কয়লায় পরিচালিত, সেটা হচ্ছে দামটা একটু বেশি, এবং ডিজেল ইঞ্জিন যেটা আছে সেটা কিন্তু ডিজেলে পরিচালিত হয়, সেটা কিন্তু দামটা একটু কম, 500 টাকা এদিক ওদিক কম। তা চলুন তাহলে আমরা আইআরসিটিসির মাধ্যমে টয় ট্রেনের টিকিট আমরা কিভাবে কাটবো সব থেকে সহজভাবে আজকে আমি দেখাবো। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইলে আইআরসিটিসি যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি কিন্তু আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন প্রথমে, এবং তারপরে আপনাদের ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। সম্পূর্ণ রেজিস্ট্রেশন করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে অ্যাপটির সাথে লগ ইন করে আপনারা অ্যাপটি খুলে নেবেন। লগ ইন করে খুলে নেওয়ার পর কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে একটু ওয়েট করে যাবেন, এখানে কিন্তু আপনাদের লগ ইন হতে একটু কোনো টাইম লাগে। ভেরিফাই ইউজার হয়ে গেলে আপনাদের কিন্তু ইন্টারফেসটি এরকম দেখাবে। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেন যে অপশনটি রয়েছে, আমরা ট্রেনের অপশনটা ক্লিক করব। তারপর এখানে বুক টিকিট আছে, এই বুক টিকিটে আমরা ক্লিক করে দেবো। এই বুক টিকিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ফ্রম স্টেশন টু স্টেশন, আমরা শর্ট ট্রিপের জন্য কিন্তু আমরা আজকে ট্রেনটি বুক করব। তাই সবার প্রথমে যে ফর্মটি আছে সেখানে আমরা ডিজে লিখবো, মানে দার্জিলিং স্টেশন, এবং টুতে আমরা DJRZ লিখবো। লেখা হয়ে গেলে দার্জিলিং টু দার্জিলিং হয়ে গেল। তারপর আমরা ডেটটি সিলেকশন করে নেবো। ডেটটি সিলেকশন করে আমরা কিন্তু এখানে ওকে করে দেবো। ওকে করলে তারপর সার্চ যে ট্রেনটি আছে অপশন, সেই সার্চ অপশনটি আমরা ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু সবার প্রথমে আপনারা দেখতে পারবেন ডিজেল জয় রাইড, এখানে কিন্তু একটা আছে, এবং তারপরেও ডিজেল জয় রাইড আছে, তারপরেও ডিজেল জয় রাইড আছে। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, তিনটে কিন্তু আপনারা কিন্তু ডিজেল জয় রাইড কিন্তু মর্নিংয়ে পেয়ে যাবেন। 9টা 25, 11টা 40 আর একটি 15টা 45। তারপরে কিন্তু আমাদের স্টিম জয় রাইড আছে, এটা কিন্তু কয়লায় পরিচালিত হয়, 9টা 25-এ ছাড়বে এবং 11টা 10-এ কিন্তু আপনাকে আবার রিটার্ন নিয়ে চলে আসবে। আমরা আজকে এই ট্রেনটি টিকিট কাটবো। এই ট্রেনটি টিকিট কাটার জন্য এফসিতে যেটা আছে এখানে ক্লিক করলে আমাদের ওই তারিখে কটি টিকিট অ্যাভেলেবেল আছে সেটি কিন্তু আমাদের দেখিয়ে দেবে। আমরা 17 তারিখ সিলেকশন করেছি, তাই ডেটটি কিন্তু 17 তারিখে অ্যাভেলেবেল দুটো আছে, এবং তার পরের ডেটটাও দেখিয়ে দিচ্ছে আমাদের 18 তারিখে, এবং তার পরের ডেটটাও দেখিয়ে দেবে। আপনারা যেটি সুবিধা হবে সেটি আপনারা সিলেকশন করবেন। তার নিচে কিন্তু আপনারা ভিস্টা ডোম দেখতে পারবেন, যেটি কাঁচ দিয়ে পুরো ট্রেনটি হয়, সেটা ভিস্টা ডোম বলে। এবার আমরা 17 তারিখে যেহেতু বুক করবো তাই 17 তারিখটা সিলেকশন করেছি, এবং নিচে দেখুন দেখতে পাচ্ছেন 1500 টাকা টোটাল ফেয়ার দেখাচ্ছে, এবং তার পাশে কিন্তু প্যাসেঞ্জার ডিটেলস লেখা আছে। এই প্যাসেঞ্জার ডিটেলসে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে সিনিয়র সিটিজেনের এই অপশনটি আসবে, এখানে ওকে করে দেবেন। এবং ওকে করে দেওয়ার পর কিন্তু আপনাদের পরের পেজেই চলে আসবে। আপনাদের দেখুন উপরে লেখা আছে স্টিম জয় রাইড 9টা 25-এ ছাড়বে এবং 11টা 10-এ ঢুকিয়ে দেবে। নিচের দিকে আপনারা দেখতে পারবেন সিলেকশন প্যাসেঞ্জার, এখানে কিন্তু অ্যাড প্যাসেঞ্জার যেটা আছে, এখানে অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করে আপনাদের যে নামটি হবে সেই নামটি আপনারা ক্যাপিটালে লিখে দেবেন। আপনারা ক্যাপিটালে লিখে কোনো ডট দেবেন না, স্পেস দিয়ে দেবেন, এবং এখানে এজ দেবেন। আপনাদের যে বয়সটা হবে সেটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনার জেন্ডারটা কিন্তু আপনারা সিলেকশন করে নেবেন, মেল না ফিমেল সেটা আপনারা সিলেকশন করে নেবেন। এবং তার নিচে বার্থ প্রেফারেন্সটা আপনারা কিন্তু এখানে নো প্রেফারেন্সটা যেটা আছে সেটাই আপনারা সিলেকশন করে দেবেন। এখানে কিন্তু আপনারা সিলেকশন করতে যাবেন না, নোটা থাকলেই বেটার। তারপর অ্যাড প্যাসেঞ্জার যেটা দেখছেন, এখানে অ্যাড প্যাসেঞ্জার করে দেওয়ার পর আপনাদের পরে পেয়ে নিয়ে আসলো। আরও যদি মেম্বার থাকে তাহলে কিন্তু নিচে অ্যাড নিউ আছে, ওই অ্যাড নিউতে আবার ক্লিক করবেন। সেমভাবে কিন্তু নেক্সট যে প্যাসেঞ্জারটি থাকবে তার কিন্তু নাম, বয়স, এখানে ফিমেল কি মেল যেটি হবে সেটি আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে কিন্তু আপনারা বার্থ প্রেফারেন্স আছে, যেটা বার্থ প্রেফারেন্সটা কিন্তু আপনারা নো রাখাই চেষ্টা করবেন। এখানে কিন্তু আপনারা সিলেকশন করবেন না, এখানে নোই থাকবে, এখানে অ্যাড প্যাসেঞ্জার করবেন। তাহলে আমাদের দুটো প্যাসেঞ্জার সিলেকশন হয়ে গেল। দুটি প্যাসেঞ্জার সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু নিচে দেখবেন প্যাসেঞ্জার মোবাইল নাম্বার, আপনাদের কিন্তু মোবাইল নাম্বার দেওয়াই থাকবে, এবং আপনারা অন্য নাম্বারও দিতে পারেন। এখান থেকে আপনার এই নাম্বারটা ডিলিট করে আপনারা অন্য নাম্বারও দিয়ে দিতে পারেন। তারপর আপনারা নিচের দিকে নামলে আপনারা কিন্তু এখানে দুটো টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার নিচের দিকে নামবেন, এখানে কিন্তু পেমেন্ট মোডের যেখানে চলে এসেছে, এখানে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়েও করতে পারেন, অথবা আপনারা
ভীম ইউপিআই বা আপনাদের যে ইউপিআই আইডি আছে সেটা দিয়েও করতে পারেন। আমরা ইউপিআই আইডি দিয়ে করবো, তার জন্য আমরা ইউপিআইটা সিলেকশন করে নিলাম। তারপর নিচের দিকে আমরা ট্রাভেল ইন্স্যুরেন্সটা কিছু করবো না, এটা ইএসি থাকবে। তারপর রিভিউ জার্নি যে ডিটেলস যেটা আছে আমরা এখানে ক্লিক করব। তারপর কিন্তু আমাদের পরের পেজ নিয়ে চলে আসবে, আমাদের কিন্তু নাম ডিটেলসগুলো দেখিয়ে দেবে, প্যাসেঞ্জার ডিটেলস, তারপরে কিন্তু আপনাদের ফোন নাম্বার কিছু দেখিয়ে দেবে এবং তার নিচে কিন্তু আপনারা যে ক্যাপচার যে কোডটি দেখতে পাচ্ছেন 4EBE যেমন আছে তেমন আপনারা বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু টোটাল কত টাকা পড়ছে বা সাইডে আপনারা দেখতে পাচ্ছেন 3024.50 লাগবে। এবং প্রসেস টু পে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রসেস টু পেতে আপনারা ক্লিক করলে তারপরে আমরা এখানে ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে আসবে, পেমেন্ট পেজে আমরা ফোনপে দিয়ে করতে পারি। আমাদের ফোনপেতে সিলেকশন করে আমরা কিন্তু পেমেন্টটি আগে নিয়ে যেতে পারি, অথবা আপনারা এখানে নিচেও ফোনপে পাবেন, এখানে প্রসেস টু পে করবেন। প্রসেস টু পে করলে আপনাদের কিন্তু এখানে পে ইউজিং ইউপিআই আইডি যেটা আছে সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। ইউপিআই আইডিটা বসিয়ে দেওয়ার পর আপনারা ভ্যালিড করে আপনাদের কিন্তু পেমেন্টটি করলে কিন্তু আপনাদের পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে এবং আপনাদের কিন্তু এখান থেকে পেমেন্টটা করবেন। পেমেন্টে কিন্তু আপনাদের যে ইউপিআই আইডি আছে ফোনপে, সেখানে কিন্তু সেই রিকোয়েস্টটা চলে যাবে, 3000 সামথিং যে টাকাটি হয়েছে সেটা কিন্তু চলে যাবে। আপনাদের ফোনপে এটা খুলবেন, ফোনপেতে দেখতে পাবেন আপনাদের রিকোয়েস্টটি চলে গেছে আইআরসিটিসির মাধ্যম থেকে, আপনারা ওখানে পেমেন্ট করে দেবেন ট্রানজ্যাকশন পিন দিয়ে। এবং পেমেন্টটি করার পর আপনাদের কিন্তু এখানে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের টিকিটটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনারা টিকিটটি ডাউনলোড করে রেখে দেবেন এবং আপনারা যেদিনকে আপনারা যাবেন বা জার্নি করবেন সেদিনকে এই টিকিটটি প্রিন্ট আউট করে আপনারা নিয়ে যেতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।